আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন পিঠার ডিজাইন নিয়ে চলে আসলাম নাহিদাসা কিচেনটিতে। আশা করি আজকে এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে কচুপাতা ডিজাইনের পিঠা তৈরি করে দেখাবো শুকনো আতপ চাউলের গুঁড়া দিয়ে। এই পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নেওয়ার ঝামেলা ছাড়াই ইজি ভাবে তৈরি করতে পারবেন। একবার দেখে নিলে যে কোনো কেউ চাইলেই তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে। এই পিঠাগুলো একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এই পিঠাগুলা যে কোনো বিয়ে বাড়ির ডালা বা অন্য কোনো অনুষ্ঠানে গিফট হিসাবে উপহার দিতে পারেন। যেহেতু এত সুন্দর একটি ডিজাইনের পিঠা যে কোনো কেউ দেখলে তারই কিন্তু মন প্রাণ কেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু একদম হুবহু কচু পাতার মতনই লাগতেছে। তো আজকে কিন্তু আমি এই কচু পাতার ডিজাইনের পিঠাটাই তৈরি করব। তো শুরুতেই বলে রাখি, আপনারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে দিবেন, অনুরোধ থাকলো। আর ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন। শুরুতেই এখানে নিয়ে নিচ্ছে আমি একটি বাটি, আর এখন এই বাটিতে শুকনো আতপ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম 100 গ্রাম, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন ফুটন্ত গরম পানি ঢেলে দিয়ে এখানে আমি একদম পাতলা সফট একটি ডো তৈরি করে নেব। প্রথম অবস্থায় এটাকে পাতল দেখালেও লাড়তে লাড়তে কিন্তু ঘন হয়ে যাবে। যেহেতু শুকনো চাউলের গুঁড়া, তার জন্য কিন্তু কিছুক্ষণের ভিতরে এরকম আঠালো হয়ে ঘন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু ঘন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন পারফেক্ট ভাবে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগে আমি গ্রিন ফুড কালারটা দিয়ে দেব, আরেক ভাগে আমি এখানে রেড ফুড কালারটা দিয়ে দেব। মোট 3টি কালারের পিঠাটা তৈরি করব। এখন আমি কালারগুলোকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 3টি কালার আমার এখানে রেডি হয়ে গেছে। এগুলো আমি তৈরি করব সিরিজ দিয়ে। আপনারা চাইলে পাইপিং পলিব্যাগ অথবা যে কোনো পলিব্যাগের ভিতরে ভরেও কিন্তু ডিজাইনটা তৈরি করতে পারেন। তো এখানে কিন্তু আমি একটি কচু পাতার ডিজাইন আঁকিয়ে নিয়েছি। এখন এই ডিজাইনটার উপরে দিয়ে দিলাম প্লাস্টিক, আর প্লাস্টিকের উপরে পিঠাগুলো তৈরি করলে উঠিয়ে নিতে খুব সুবিধা হয়। আপনারা চাইলে কলা পাতা অথবা পেপার কাগজেও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি প্রতিটি কালারের পিঠাই তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
দর্শক সবগুলো কালারের পিঠাই কিন্তু আমার এখানে তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর সম্পূর্ণ পিঠাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকগুলা পিঠা এখানে আমি তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। হুবহু কচু পাতার মতনই কিন্তু ডিজাইনটা হয়েছে। যদি আপনাদের কাছে আমার এই ডিজাইনটা ভালো লাগে তাহলে কিন্তু একবার হলো বাসায় ট্রাই করতে পারেন। এখন এগুলাকে আমি চুলাতে ভাপ দিয়ে নেব। তাই আপনাদেরকে অনেকগুলো পিঠাই তৈরি করেছি, দেখতেই পাচ্ছেন, দেখাই যাচ্ছে। তো এগুলা কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে গিফট করতে পারেন। বেশিরভাগ বিয়ে বাড়ির ডালাতে দিয়ে দিলে কিন্তু দেখতে খুব ভালো দেখা যাবে। তো দেরি না করে চুলোতে আমি এগুলাকে ভাপ দিয়ে নিচ্ছি। দেরি করলে যেহেতু আতপ চাউলের গুঁড়া ফেটে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমি খুব তাড়াতাড়ি চুলাতে ভাপ দিয়ে নিচ্ছি। আমি যেহেতু ভিডিও তৈরি করব তার জন্য জমিয়ে অনেকগুলো পিঠা একসাথে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা একদিকে তৈরি করে আরেক দিকে কিন্তু ভাপিয়ে নিতে পারবেন। তো ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটি ডিস্কো পাতিলে পানি বসিয়ে রেখেছিলাম আগে থেকে, আর এখানে আমি সুতি কাপড় বেঁধে দিয়েছি। এখন কিন্তু পানিটার ভাপ চলে আসছে। এই পর্যায়ে দুটি দুটি করে পিঠা দিয়ে আমি মাত্র 30 সেকেন্ড করে রাখবো, তারপরে কিন্তু ভাপানো হয়ে যাবে। একই নিয়মে আমি সবগুলা পিঠা এখানে ভাপিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমার এখানে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে গরম গরমও ছাড়িয়ে নিতে পারেন, আবার ঠান্ডার পরে কিন্তু ধীরে সুস্থিরেও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে এখানে দুটা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে উঠে যায়। আর তারপর আমি একইভাবে সবগুলোই ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন তৈরি করবেন তারা কিন্তু পলির উপরে হালকা একটু তেল ব্রাশ করে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু এখানে আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলাকে আমি চুলার উপরে রেখে শুকিয়ে নেব। লাকড়ির চুলা রান্না করার পরে এই থালাটাকে গরম চুলার উপরে রেখে দিলে কিন্তু অটোমেটিক শুকিয়ে যাবে। আপনারা চাইলে রোদ্র শুকিয়ে নিতে পারেন, আবার গ্যাসের চুলার নিচে রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে পিঠাগুলো শুকিয়ে গেছে। এই পিঠাগুলো এতটাই হালকা, খুব দ্রুতই কিন্তু শুকিয়ে যায়। আর শুকিয়ে যাওয়ার পরে পিঠাগুলো কিন্তু আরো বেশি আকর্ষণীয় লাগতেছে, দেখতেই পাচ্ছেন। প্রতিটি কালারই কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আছে। এই পিঠাগুলো এখন আপনারা চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন একটি এয়ার কন্টেইন বক্সে। তো এখন কিন্তু আমি পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব। আর আপনাদের কাছে অবশ্যই ভালো লাগলে কিন্তু পিঠাগুলো একবার হলো তৈরি করবেন। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলাতে আগেই তেল বসায় রাখছিলাম একটি কড়াইতে। এখন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে আসছে। পিঠাগুলো আমি দেব আর উঠিয়ে নেব। আর খুব বেশি চুলার আঁচটাকে বাড়িয়ে দেবেন না, হালকা আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। পিঠাগুলোকে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই পিঠাগুলোকে উপর দিয়ে চিনি ছিটিয়ে অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়ে খেতে পারেন, আবার চাইলে এমনিতেও কিন্তু খেতে পারেন। আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ডিজাইনগুলো দেখার জন্য। বেল বাটনটি অন করে দিবেন, এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। তো দর্শক আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আর এগুলো কিন্তু ভাজার পরও পিঠাগুলো ভেঙে যায়নি। তো দর্শক আজ এই পর্যন্তই। আরো একদিন চলে আসবো নতুন কোনো পিঠার ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।